পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে পুলিশের ওপর হওয়া হামলা ও হত্যাকাণ্ডের বিচার কি এবার শুরু হতে যাচ্ছে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দৃশ্যপট যেন সিনেম্যাটিক স্টাইলে বদলে যাচ্ছে। দীর্ঘ 1.5 বছর ধামাচাপা পড়ে থাকা পুলিশ হত্যা মামলার তদন্তে নতুন সরকার গ্রিন সিগন্যাল দেওয়ার পর এখন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এই তদন্তে কি ভেসে যাচ্ছেন খোদ ডক্টর ইউনূস এবং আন্দোলনের সমন্বয়কররা? জুলাই বিপ্লবের সময় ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যার ছবি আমরা দেখেছি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 44 জন পুলিশ সদস্য নিহত হওয়ার কথা থাকলেও পুলিশ কর্মকর্তাদের দাবি এই সংখ্যা অনেক বেশি। অভিযোগ উঠেছে, গত 1.5 বছর ধরে এসব ঘটনার কোনো আইনি ব্যবস্থা নিতে দেননি অন্তর্বর্তী সরকার। এমনকি নির্বাহী আদেশে এক ধরনের ইনডেমনিটি বা বিচারহীনতা জারি করা হয়েছিল। কিন্তু নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাহসী ঘোষণা এবং পুলিশের আইজিপির তৎপরতায় সেই দিন এখন শেষ হতে চলেছে। তদন্ত শুরু হওয়া মানেই বিচারের প্রথম ধাপ। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত ভিডিও ফুটেজ, সিসিটিভি আলামত এবং কল লিস্ট সংরক্ষিত আছে। এতদিন সরকারের সায় না পাওয়ায় তারা কাজ এগোতে পারেননি। এখন তদন্ত শুরু হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা প্রকাশ্যে পুলিশ মারার কথা স্বীকার করেছিলেন কিংবা টেলিভিশনে টক শোতে হামলাকে যৌক্তিক বলেছিলেন, তাদের উপর আইনি খড়গনামা এখন সময়ের ব্যাপার মাত্র। এই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে যাচ্ছে সেই রহস্যময় 7.62 বুলেটের উৎস খুঁজে বের করা। খাওয়াত হোসেন যে ইঙ্গিত দিয়েছিলেন, তৃতীয় কোনো পক্ষ কি এই আন্দোলনে ঢুকে পড়েছিল? আবু সাঈদ কিংবা মুগ্ধর মৃত্যুর পেছনে আসলে কারা ছিল? যদি প্রমাণিত হয় যে পুলিশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তাতে তৎকালীন নীতি নির্ধারকদের ইন্ধন ছিল, তবে বিচার থেকে কেউ রেহাই পাবে না, এমন বার্তাই দিচ্ছে বর্তমান প্রশাসন। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে এবং বাহিনীকে কার্যকর করতে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া এখন সময়ের দাবি। বিচারের এই নতুন সংস্কৃতিতে কি সত্যি নিরপেক্ষতা বজায় থাকবে, নাকি এটি নতুন কোনো রাজনৈতিক প্রতিহিংসার শুরু? আপনার কি মনে হয়, পুলিশ হত্যার বিচার কি ডক্টর ইউনূস এবং সমন্বয়করদের কাঠগড়ায় দাঁড় করাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্যের সন্ধানে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।